নেতা এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন দা, স্বাগত নিউজ 18 বাংলায়। শুনলেন তো নিশীথ প্রামাণিক কি বললেন? নমস্কার। নিশীথ প্রামাণিক কি বললেন শুনলেন? আপনি অশান্তি করছেন সমস্ত জায়গায়। মাথা খারাপ হয়ে গেছে কার? আমি অশান্তি করছি? আজকে যখন প্রথম অশান্তিটা হয় তখন সেটা ভেটাগুড়িতে হয়। আমাদের যে ব্লক সভাপতি, সেই ব্লক সভাপতি আক্রান্ত হয়, ব্লক সভাপতিকে বীভৎসভাবে মারধর করা হয়, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সে ছবি আপনারা দেখেছেন, রক্তাক্ত অবস্থায় সে দিনাটা হাসপাতালে ভর্তি হয়েছে, এখনো হাসপাতালেই আছে। আর সেটা ঘটেছে নিশীথ প্রামাণিকের বাড়ির থেকে কয়েক মিটার দূরে। তারপরে আমি সারাদিন যেখানে যেখানে গেছি সেখানে আর কোনো সমস্যা ঘটেনি বা হয়নি বা হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর নিশীথ প্রামাণিক ওই যে গোলমালটি পাকিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে ঘরে ঢুকে গেছেন, আমাকে গৃহবন্দী করতে চেয়ে তিনি নিজেই গৃহবন্দী হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে বোধহয় ঘন্টাখানেকের জন্য বেরিয়ে বাজারটা ভালো নয় বুঝে আবার ঘরে ঢুকে গেছেন। বলছেন যে বছর ধরে মানুষের কাজ করেছেন। মানুষ তো কুচবিহারের মানুষ, কুচবিহার লোকসভা কেন্দ্রের মানুষ তো একটাই কথা বলে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 5 বছর আগে ওই যে ভোট নিয়ে চলে গেলেন, চেহারা সন্ন্যাসী রাজার মতো করলে পরেই ব্যাংক সোনার দোকানে ডাকাত কখনো সন্ন্যাসী রাজা হয় না। উদয়ন দা, কেউ কেউ বলছেন একটা 74 বছরের বৃদ্ধ রাস্তার গুন্ডায় পরিণত হয়েছে, কি বলবেন? আবার 74 বছর এখনো হয়নি। 74 বছর যদি হতেও তাহলে বুঝতে হবে যে অনেক কম বয়সীদের চাইতে মেরুদণ্ডটা শক্ত এবং সোজা আছে। তার জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কোনো দ্বিধাবোধ করি না। সবাই যখন চিন্তা করে, ভাবে যে কি করব, সেই সময় আমাকে রাস্তায় পাওয়া যায়। আপনি ঠিকই বলেছেন, রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়ানোর নামই হচ্ছে উদয়ন গুহ। উদয়ন দা, ভোটের ভবিষ্যৎ করতে আমি যখন কোচবিহার গিয়েছিলাম আপনি বলেছিলেন এবারে যদি আমরা কোচবিহার জিততে না পারি আমার জীবদ্দশায় আর কোচবিহার সিট পুনরুদ্ধার করতে পারবো না। আপনি কনফিডেন্ট? আমি সেই জায়গার থেকে এতটাই কনফিডেন্ট যে আমরা তো স্থির করেছি যে আজকেই বোধহয় এতক্ষণে শুরু হয়ে গেছে যে আমরা বিজয় উৎসব পালন করছি কুচবিহার শহরে। যে দুটো কারণে, এক শান্তিপূর্ণভাবে ভোট হওয়া, দ্বিতীয় হচ্ছে আমাদের নিশ্চিত বিজয় নিয়ে। আর একটা জিনিস আমি বলি, আমি শুনছিলাম সন্ন্যাসী রাজার মুখ থেকে যে বলছিলেন যে নির্বাচন কমিশন এত ভালো কাজ করেছে যে এত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হলো। এই তিনি দুপুরবেলা আজকে নির্বাচন কমিশনের সরাসরি সমালোচনা করে বলেছেন যে নির্বাচন কমিশনকে আরো সক্রিয় হওয়া উচিত। আপনাদের যিনি সাংবাদিক আছেন, যিনি দিনাটা কভার করেছেন, তাকে জিজ্ঞাসা করবেন, তার কাছে রেকর্ড করা আছে যে এই কথাটা যদি না বলে থাকে নিশীথ প্রামাণিক, তাহলে আমিও বলছি যে আমি রাজনীতি পদত্যাগ করবো। আর যদি বলে থাকে তাহলে ও ছাড়বে তো? ঠিক, ও যখন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে তখন ও ছাড়বে তো? আপনার সামনে আপনি শুনলেন নিশীথ বলছেন যে আপনাকে প্ল্যান করা হয়েছে গন্ডগোলের জন্য, নিশীথকে সাথে গন্ডগোলের জন্য প্ল্যান করা হয়েছে। ওর জন্মের আগের থেকে আমি রাজনীতিতে যুক্ত। ওর জন্মের আগের থেকে কুচবিহারের মানুষ আমাকে চেনে। আমাদের পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তা এই আমাকে মানে প্ল্যান করে কারো কিছু করতে হয় না। আমি জন্মিয়েছি রাজনীতির বীজের থেকে। তা কাজেই নতুন করে ওই কলম লাগিয়ে উদয়ন গুহ তৈরি করার কোনো দরকার হয় না, ক্লোন করে উদয়ন গুহ তৈরি করার দরকার হয় না। উদয়ন গুহ মাটি ফুঁড়ে জন্মিয়েছে, বীজ থেকে উদয়ন গুহ জন্মিয়েছে, রাজনীতির বীজ থেকে উদয়ন গুহ জন্মিয়েছে। আর যে বলছে যে প্যারাশুট থেকে নামা নেতা, ওর কাজই তো ছিল সেই প্যারাশুট মুছে
কাপড় টাপড় দিয়ে মুছে পরিষ্কার করে তৈরি করে রাখা, যিনি প্যারাশুটে উঠে নামবেন তার জুতো টুতো পরিষ্কার করে রাখা, সাজিয়ে রাখা, এইটাই তো ওর কাজ ছিল। আজকে প্যারাশুট করে কে নামছে তার কথা বলছেন। ও কি করতো কলকাতায়? কোচবিহার কি পুনরুদ্ধারের ভূমিকা ছিল ব্যাপারে ওর? আপনি আত্মবিশ্বাসী তো? আমি বলছি তো যে দিনহাটা মহকুমার থেকে আমরা যত ভোটে আমাদের প্রার্থীকে লিড দেব, সেটাই বাকি 5টার আর দরকার নেই আমাদের। ধন্যবাদ উদয়ন দা, অনেক অনেক ধন্যবাদ। আপনার